নিয়ন্ত্রণ করতে হবে। বাংলা মাস যেটা, এটা তো সারা বিশ্বের জন্য নয়, শুধুমাত্র বাংলাদেশী মানুষের জন্য। এই বাংলা মাস আবিষ্কৃত হয় সম্রাট আকবরের আমলে। তখনকার সময়ে আমি যতটুকু পড়েছি জেনেছি, তখনকার সময়ে সম্রাট আকবর প্রজাদের থেকে খাজনা আদায় করতেন এবং কি পহেলা বৈশাখে প্রজাদেরকে মিষ্টি মুখ করাতেন। এরপরে যারা ব্যবসা করতেন এরা পহেলা বৈশাখে, বিশেষ করে আমাদের এখন সেটা প্রচলন উঠেই গিয়েছে বললেই চলে, যে পহেলা বৈশাখের দিন হাল খাতা করত। যারা ব্যবসা করতেন পহেলা বৈশাখের দিন হাল খাতা চলতো। যাই হোক, সেটার মধ্যেও কোনো আপত্তি নেই, ইসলাম সেটার মধ্যে কোনো, যেহেতু ব্যবসার অনেক বাকি চলে, ওই উদ্দেশ্যে পড়ে যদি কিছু টাকা উঠে সেটাও ইসলাম আপত্তি করে নাই। পহেলা বৈশাখ সেটাও জায়েজ। পহেলা বৈশাখের দিন হাল খাতা মানে টাকা পয়সা, মানে ব্যবসা যারা করবে তারা এই কাজটা করতেন। তো আস্তে আস্তে যেটা প্রচলন এখন বর্তমান আমাদের সমাজে বা আমাদের দেশে, আমাদের রাষ্ট্রীয়ভাবে যে পহেলা বৈশাখের যে অনুষ্ঠানগুলো করা হয়, রাষ্ট্রীয়ভাবে কিন্তু পহেলা বৈশাখের দিন বন্ধও ঘোষণা করা হয়, সরকারি বন্ধ ঘোষণা করা হয়। কলকারখানা, মিল, ফ্যাক্টরি এগুলো বন্ধ ঘোষণা করা হবে পহেলা বৈশাখের দিন। কি জন্য? ওই দিন আনন্দ উল্লাস করবে, নতুন জামা কাপড় পরবে, তারপর মঙ্গল শোভাযাত্রা মিছিল করবে, হরিণ, তারপরে বাঘ, ভাল্লুক, ঘোড়া, মহিষ, তারপর রাক্ষস ইত্যাদির বিভিন্ন মূর্তি নিয়ে মিছিল করবে, মঙ্গল শোভাযাত্রা পালন করবে। তো এটা নিয়ে ইসলামের আপত্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, এই দিন সকালবেলায়, পহেলা বৈশাখের দিন সকালবেলায় যখন সূর্য উদিত হয়, সূর্য উদিত হওয়ার সময় কি করেন? একটা গান রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু, সেই গানের মাধ্যমে সূর্যকে স্বাগত জানানো হয়। এসো হে বৈশাখ, এসো এসো। মানে ওই দিন সূর্যের একটা পূজা করা হয়, সূর্যের একটা পূজা করা হয়। সূর্যকে সেদিন সূর্যকে স্বাগত জানাবে, সেদিন ভালো মন্দ আপ্যায়ন করা হবে, ভালো মন্দ খাওয়া হবে। মনে করা হবে যে এদিন যদি ভালো যায়, এদিন যদি ভালো খাওয়া হয়, এদিন যদি ভালো পড়া হয়, তাহলে সারা বছরই ভালো খাওয়া হবে, ভালো পড়া হবে, ভালো থাকা হবে। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, প্রথম কথা হচ্ছে সূর্যকে যে স্বাগত জানানো হয়, এসো হে বৈশাখ, এই গানটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর একটা হিন্দুর লেখা, একটা হিন্দুর লেখা। তো যারাই এই গানটার মাধ্যমে সূর্যকে স্বাগত জানাবে, মূলত তারা সূর্যের পূজা করবে। সূর্যের পূজা মুশরিকরা ছাড়া সূর্যের পূজা কেউ করে থাকে না, শুধুমাত্র মুশরিকরাই সূর্যের পূজা করতেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ান ইকরাম, আমরা সুলাইমান আলাইহিস সালামের ঘটনা অনেকেই শুনেছি। সুলাইমান আলাইহিস সালাম পাখিদের বা সব প্রাণীর কথা শুনতে পারতেন। তিনি সবার হাজিরা নিতেন, সবার উপস্থিতি তিনি ডাকতেন, সবার সাথে কথাবার্তা বলতেন। তো এরকম একদিন তিনি সব পাখিদেরকে ডাকলেন। পাখিদেরকে ডাকার সময় তিনি লক্ষ্য করলেন হুদহুদ নামের একটা পাখি, সেই পাখিটা উপস্থিত হয় নাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন যে পাখিটা যে উপস্থিত হয় নাই, ও যদি কেন উপস্থিত হয় নাই, ও যদি আমাকে যথাযথ কারণ দর্শাতে না পারে, ওকে আমি হত্যা করব বা ওকে আমি জবেহ করব। তো কিছুক্ষণ পরে ওই পাখিটা উড়তে উড়তে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে কেন তুমি অনুপস্থিত ছিলে? তো পাখিটা জবাব দিলেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। কোরআনের আয়াত, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিল ফাহুম লা ইয়াহতাদুন। যে আমি এমন এক জায়গায় গিয়েছিলাম যে জায়গার সম্পর্কে আপনার কোনো জ্ঞান নাই। সুলাইমান আলাইহিস সালাম কিন্তু বিশাল
বড় মাপের একজন বাদশাহ ছিলেন, সারা জাহান সারা পৃথিবী শাসন করতেন, সব কিছুর তিনি আয়ত্ত করতে পারতেন, বাতাসের সাথে তিনি চলতে পারতেন। তো পাখি, ছোট্ট পাখি এসে বলছেন যে আমি এমন এক জায়গায় গেছিলাম যে জায়গার কথা আপনার জানা নেই। সে জায়গায় গিয়ে আমি দেখলাম সে জায়গায় একটা পরিচালনা করে, সে জায়গার বাদশা হচ্ছেন একটা রানী মহিলা। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। সাউন্ড একটু কমিয়ে দেন, সাউন্ডটা মনে একটু বেশি মনে হচ্ছে। তো সেখানে আমি গিয়ে দেখলাম, কি দেখলাম, যে তারা সবাই সূর্যের পূজা করছে, সূর্যের কাছে মাথা নত করছে, সবাই সূর্যের কাছে চাচ্ছে, সূর্যের পূজা করছে, সূর্যকে তারা প্রভু মনে করছে। সম্মানিত উপস্থিতি, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি, তারা সূর্যকে সিজদা করছে, মাথা নত করছে। মিন দুনিল্লাহ ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম। তো পরবর্তী অংশটা শোনেন। পরবর্তী অংশে মধ্যে বলছেন যে এই যে তারা সূর্যের পূজা করছে, এই কর্মটাকে, এই কাজটাকে শয়তান তাদেরকে এমন ভাবে প্রকাশ করছে, এমন ভাবে তাদেরকে বোঝাচ্ছে, এটা তারা মনে করছে এটাই সবচেয়ে ভালো, এটাই সবচেয়ে উত্তম কাজ। শয়তান তাদেরকে এভাবে তাদের কাছে পেশ করছে। শয়তান তাদেরকে এই কাজটাকে সুশোভিত, সৌন্দর্য মণ্ডিত করে তুলেছে। ফাসাদ্দাহুম আনিস সাবিল, যার কারণে তারা সত্য পথের সন্ধান খুঁজে পায় না। ফাসাদ্দাহুম আনিস সাবিল, যার কারণে তারা পথভ্রষ্ট। ফাহুম লা ইয়াহতাদুন, এজন্য তারা সত্য পথের সন্ধান খুঁজে পায় নাই। যে শয়তান তাদের আমলকে, শয়তান তাদের যে কাজটা, এই কাজটাকে সুন্দর সুশোভিত করে তুলেছেন, তাদের কাজটাকে সঠিক মনে করে তুলেছেন। তো সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, আজকে যারা পহেলা বৈশাখের নাম দিয়ে এই যে সূর্যের কে স্বাগত জানানো, প্রথম পহেলা বৈশাখ বা বৎসরের প্রথম দিন সূর্যকে যে স্বাগত জানানো, এটা একটা সূর্যের পূজা ছাড়া আর কিছুই নয়। সূর্যের পূজা ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, এটাই তাদেরকে, এই যে সূর্যের পূজা বা এসো হে বৈশাখ এসো এসো, এটাকে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই সূর্যের পূজা করছে। কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, সবাই মিলে এই কাজটা করে। আমার আপনার সমাজে আছে, আমার আপনার ঘরে সন্তান আছে, ওরা সূর্যে আপনার পহেলা বৈশাখের দিন, বিশেষ করে মহিলারা পহেলা বৈশাখের দিন ডাক ডোল তবলা আঁকানো শাড়ি পরবে, তারপরে পুরুষেরা পাঞ্জাবি পরবে, গেঞ্জি পরবে, বিভিন্নভাবে তারা এভাবে পরে অনুষ্ঠানে যোগ দিবে। বা গান বাজনা, বাদ্যযন্ত্র কি ইসলাম জায়েজ করেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা জমানা আসবে যে জমানায় মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র এগুলোকে হালাল মনে করবে। আজকে যে পহেলা বৈশাখে যে গান বাজনা বাদ্যযন্ত্র, এটা রাষ্ট্রীয়ভাবে এটা আয়োজন করা হয়, এটাকে মানুষ হারাম মনে করে না, অথচ এটা হারাম, এটা হারাম, এটা জায়েজ নয়। এরপরে পহেলা বৈশাখে আর কি করা হয়? মঙ্গল শোভাযাত্রা নামে যে প্রজাপতি, তারপরে ঘোড়া, হরিণ, বাঘ, ভাল্লুক, হাতির যে মূর্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি কি গড়ার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করেছেন, না মূর্তি ভাঙ্গার জন্য ইসলাম প্রতিষ্ঠিত করেছেন? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম এর যে ইতিহাস আমরা জানি, আমরা হয়তো সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, যেহেতু হজ্জের সময় আসছে। ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাস, ইব্রাহিম আলাইহিস সালাম যে ঘরে জন্ম নিয়েছিলেন, তার বাবা মূর্তি বানাতেন। ওই রাষ্ট্রে কেউ বাকি ছিল না, সবাই মূর্তি পূজা করতেন, রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে শুরু করে সবাই মূর্তি বানাতেন, মূর্তির পূজা করতেন। ইব্রাহিম আলাইহিস সালাম যার ধর্মের আমরা অনুসরণ করি, সেই ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙ্গেছেন, মূর্তি গড়েন নাই।
বাবার সাথে যুদ্ধ করেছেন, বাবার থেকে পৃথক হয়েছেন, বাবার সাথে প্রতিবাদ করেছেন। আর সেই মুসলিম আজকে আমরা মূর্তি বানিয়ে মঙ্গল শোভাযাত্রা, মানে ওই দিন মঙ্গল শোভাযাত্রা মানে কি, ওই দিন মিছিল করলে, মিটিং করলে আমাদের জীবনে মঙ্গল আসবে, তাই না? মিছিল মিটিং এর মাধ্যমে যদি আমরা মঙ্গল চাই, 12 মাস আমরা মঙ্গলের মধ্যে আমরা শান্তি, সুখে শান্তিতে বসবাস করতে পারবো, তাই না? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। মঙ্গল অমঙ্গল আমার আপনার হাতের ক্ষমতা নেই। মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা আমাদের জীবনের কল্যাণ নিয়ে আসবো, এই ক্ষমতা কারণে, এই ক্ষমতা কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো অমঙ্গল চায়, সেই অমঙ্গল ঠেকানোর সাধ্য দুনিয়ার বুকে কোনো শক্তির নাই। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারো কল্যাণ চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া সেটাকে প্রতিবাদ করার, সেটাকে বাধা দেওয়ার কারো কোনো ক্ষমতা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে সবার চাইতে করতে। তো আল্লাহ মঙ্গল অমঙ্গলের মালিক কে? আল্লাহ। তিনি যদি চান অমঙ্গল, তাহলে ঠেকানোর কেউ নাই। তিনি যদি কল্যাণ চান, তাহলে তিনি হচ্ছে সবার উপরে, এটা বাধা দেওয়ারও কেউ নাই। সুতরাং মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে মিছিল মিটিং করে, মূর্তির পূজা করে, মূর্তির দাসত্ব করে জীবনে মঙ্গল বয়ে আনবেন, এটা শিরক ছাড়া আর কিছু নয়। যে ব্যক্তি এই কাজটা করবে সে শিরক করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে এই কাজটা করবে মঙ্গল শোভাযাত্রার নাম দিয়ে, এই মূর্তি নিয়ে মিছিল মিটিং করবে, ওই ব্যক্তি শিরক করবে। আর যে শিরক করবে ওর জন্য জান্নাত হারাম, ওর জন্য জাহান্নাম অবধারিত। আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায়, যে মঙ্গল চেয়ে নিয়ে আসবা, মঙ্গল চেয়ে নিয়ে আসবা ক্ষমতা কারো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে নবী তুমি ঘোষণা করে দাও, কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। হে নবী তুমি মানুষদেরকে জানিয়ে দাও, বলে দাও, ঘোষণা করে দাও। কি ঘোষণা করে দাও? যে আমি নবী হওয়ার পরেও, আমি শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও, শ্রেষ্ঠ রাসূল হওয়ার পরেও, যে আমার যে কল্যাণ অকল্যাণ, সেই কল্যাণের মালিক আমি নয়। দেখেন কত বড় কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, আমার উপর যে কল্যাণ অকল্যাণ আসে সেটার ক্ষমতা আমার নেই। আল্লাহ পাক কুল্লা আমলিকু লিনাফসি নাফআ ওয়ালা দাররান ইল্লা মা শা আল্লাহ। যা কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন চান, তা ব্যতীত কোন অকল্যাণ কল্যাণের মালিক আমি নয়, আমার কোনো ক্ষমতা নাই। তো যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেখানে আমি আপনি ওই মূর্তি নিয়ে মঙ্গল শোভাযাত্রা করে জীবনটাকে ধন্য করব, 12 মাস সুখে শান্তিতে থাকবো, এই আশা যারা করবে ওরাই হচ্ছে মুশরিক, ওরাই হচ্ছে জাহান্নামী। সম্মানিত উপস্থিতি মুসল্লিন ইকরাম, আলোচনা দীর্ঘায়িত হয়ে যাচ্ছে। তো মঙ্গল অমঙ্গল সবকিছুর মালিক আল্লাহ। সূর্যের পূজা এগুলো কোনোটাই করা যাবে না। মুসলিম হিসেবে সবগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে।